তো আবারও আমি আমার বাপের বাড়ি চলে এসেছি। এরপর আমি ওড়নাটা খুললাম, খুলে এবার আমি বৌদির সাথে দেখা করতে যাচ্ছি। যেহেতু আমার একটু হাতের সমস্যা রয়েছে, সেই কারণে আমি বৌদিকে আমার জামা কাপড়গুলো কাচতে দিয়েছি। জানিস দাদা, বৌদি না তোর নামে কথা বলছিল, ওর মায়ের সাথে বলছিল আমার বরটা একদম নাদুস নুদুস, কোনো কথা শোনে না, আবার শুধু মায়ের কথা শোনে, আর বলছিল ওই কটা টাকায় সংসার চলে। তুই বল, এরকম করাটা কি ঠিক? এরপর দাদার কান ভাঙিয়ে বৌদির হাতের পায়েস টেস্ট করছিলাম। খেতে ভালো লেগেছিল, কিন্তু না খাওয়ার অ্যাক্টিং করছিলাম যাতে বৌদি আমার মাথায় না উঠে যায়। তুমি বাপের বাড়ি যাবে বৌদি? এখন যেও না বুঝলে, মায়ের তো বয়স হয়েছে, শরীর খারাপ। আমি নয় বারবার বাপের বাড়ি আসি, আমার শাশুড়ি ইয়ং, তাই মা তো অসুস্থ, দেখেছই তুমি, কি করে ছেড়ে যাবে মাকে? বৌদির বাড়ির লোকেরা এসেছিল, কথাবার্তা বলছিলাম, তারপর ভালো মিষ্টিটা নিজে নিয়ে ওদের খারাপ মিষ্টিগুলো দিয়ে দিয়েছিলাম। ওই তো দুটো কাজ মা, তোমার যা শরীরের অবস্থা, বৌদি ওটা কাজ করে দেবে কোনে, ও চাকরি থেকে ছাড়িয়ে দাও না, ওই করবে। আর বাড়ির যে কাজ করে, ও তো বাবা যা টাকা নেয় মা গো। তুমি এক কাজ করো, বৌদিকে দিয়ে সব কাজ করিয়ে নাও, বেশি তো কাজ নেই। বৌদি এবারে তো টাইম দিলে না একদম, আমার সাথে বসলেও না, আমার পাশে যে একটু গল্প করবো, তুমি এত ব্যস্ত ছিলে। ঠিক আছে, পরের বারে এসে কথা হবে। ঠিক আছে, বাই।